পুলিশের আগের পোশাক ও লোগো আবার ফিরছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেছেন, বর্তমান পোশাক নিয়ে পুলিশ সদস্যদের আপত্তি রয়েছে। তাদের আবেদনের প্রেক্ষিতেই পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 5 আগস্টের পর ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরা ছাড়া পেলেও ছাড় পাবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের সময়ে পুলিশ সদস্যদের পোশাকে ও লোগোতে পরিবর্তন আনা হয়। নির্বাচনের পর বর্তমান সরকার গঠনের পরপরই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়, পোশাকে যে পরিবর্তন আনা হয়েছে তাতে বাহিনীর মধ্যে নতুন উদ্যম ও জনবান্ধব ইমেজ তৈরিতে বাধা সৃষ্টি হচ্ছে। অবশেষে সোমবার দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের কাছে নতুন সিদ্ধান্তের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে এবং পুলিশ বাহিনীর মধ্যে যে বিদ্যমান তাদের পোশাক আছে, এটা নিয়ে কেউ সন্তুষ্ট না। এই পোশাকটা আসলে ওয়াইডলি অ্যাকসেপ্টেডও হয় নাই। আগে যেটা ছিল মেট্রোর জন্য এবং সারা দেশের জন্য, সেটা আমরা বহাল রেখেছি। তবে প্যান্ট সেটা আমরা খাকি ড্রেস দিই। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক আসামির জামিন পাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতে জামিন পাওয়া না পাওয়া সম্পূর্ণ আইনের বিষয়। তবে জামিন পেলেও কোনো অপরাধী পার পাবে না। তো কিভাবে বেরিয়েছে, আদালত কেন জামিন দিয়ে, সেটা আদালতেরই বিবেচ্য বিষয়, আমাদের কোনো বিবেচ্য বিষয় না। সেটা আইনের আওতায় বসে আসবে। তো আমরা উত্তরাধিকার সূত্রে এমন একটা ফ্রেজাইল অবস্থায় আমরা এই অর্গানাইজেশনগুলো পেয়েছি, এগুলোকে আবার রিঅর্গানাইজ করা, ডিসিপ্লিনে নিয়ে আসা, ইন অর্ডারে নিয়ে আসা একটু সময় সাপেক্ষ। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গা ক্যাম্প ঘিরে নিরাপত্তা জোরদার এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আনার বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীগুলো এবং প্রশাসন সবাই সমন্বিতভাবে যাতে এটা কার্যক্রম চালিয়ে যেতে পারে, সেই জন্য একটা সেল গঠন করা আছে। সেই সেলের অ্যাক্টিভিটিস নিয়ে আমরা আলোচনা করেছি, যাতে আমরা সুসমন্বিতভাবে ক্যাম্পের ভিতরে বাইরে ব্যবস্থাপনাগুলো করতে পারি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের এমন মন্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ 17 বছরের ইতিহাসে সবচেয়ে সফল অধিবেশন এটি। ইতিহাসের মধ্যে সবচেয়ে সফল অধিবেশন ছিল এই অধিবেশন। এই পার্লামেন্টের প্রথম অধিবেশন ছিল সবচেয়ে লাইভলি, ভাইব্রেন্ট, এবং এই পার্লামেন্টের কন্ট্রিবিউশন ছিল ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি আইন প্রণয়ন হয়েছে এই পার্লামেন্টে। সবচেয়ে বেশি বিতর্ক না হলেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিতর্ক হয়েছে এই পার্লামেন্টে। এই দ্বিমত এবং ভিন্নমত পোষণ করার জন্যই তো গণতন্ত্র। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।